বাংলাদেশের ইতিহাসে সবথেকে বৃহৎ বাজেট এবার আমরা দিয়েছি। তা হলো বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 2,65,000 কোটি টাকা এবং আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। বাজেট পেশের পর মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্য রেখেছেন। এ পর্যন্ত মাননীয় বিরোধী দলের নেতা সহ 234 জন মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখে এই বাজেটের উপর আলোকপাত করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া বাইরেও অনেকেই নানা ধরনের বাজেট নিয়ে আলোচনাও করেছেন এবং যা যা পরামর্শ দিয়েছেন। কাজে যারা এই বাজেট দেওয়ার পর আলোচনা সমালোচনা যে যাই করুন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা? মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। কোথায় 62,000 কোটি টাকার বাজেট আর এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়ন বাজেট। উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। মাননীয় স্পিকার, আমি নিজে ছুটে গিয়েছি, সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি। গ্রামের পর গ্রাম হেঁটেছি, মাঠে ঘাটে হেঁটেছি। মানুষের শরীরে কোনো মাংস ছিল না, চামড়া আর হাড় ছাড়া। এখন আর সে অবস্থা নেই। ছিন্ন বস্ত্র পরতো, বিদেশ থেকে কাপড় এনে পরানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপ্পল থাকলেও আছে। আর দুবেলা না, রংপুরের মানুষ এখন 4 বেলাও খাবার খেতে পারে, সে সক্ষমতা অর্জন করতে পেরেছে। আজকে যে সাফল্য আমাদের, আমি মনে করি এর জন্য আমি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের প্রতি। কারণ তারা বারবার আমাদের নির্বাচিত করেছে, ক্ষমতা আসতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পেরেছি, সে কারণে এটা সম্ভব হয়েছে। এবং 2009 থেকে এই পর্যন্ত 2024-23 পর্যন্ত আমরা কিন্তু আমাদের উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। কেবল কোভিড-19 অতিমারির সময়, বিশেষ করে 19-20 অর্থ বছর বা 20-21 অর্থ বছর পর্যন্ত আমাদের সারা বিশ্বে কিন্তু প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। অনেক উন্নত দেশও কিন্তু প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারেনি। সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক।